কেমন আছো সবাই? আজকে একটা খুব সহজ অথচ সুন্দর ক্লে গয়না সেট বানিয়ে তোমাদের দেখাবো। তোমরা যারা শর্টস দেখো তারা 100 দিনের ক্লে চ্যালেঞ্জের কথা জানো, কিন্তু সেটা শুধু মিনি সিরিজেই আমি আপলোড করব, আর লং ভিডিওতে টিউটোরিয়ালগুলো দেব যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। তো প্রথমেই দেখলে যে মোল্ডেড ক্লের সমপরিমাণ হার্ডনার আর রেজিন দুটোকে ভালোভাবে মিশিয়ে প্লাস্টিকের ওপর রেখে বেলে নেব। প্লাস্টিকের ওপর কাজ করলে কাজ করতে সুবিধা হবে। এই মালাটা গত 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বানানো, তাই এর থিম হিসেবে আমি ভেবেছি আমাদের সবার প্রিয় বাংলা বর্ণমালার প্রথম বর্ণ অ কে রাখবো। তাই মোটামুটি মাঝারি আকারের শেপে অ কে কেটে নেব। কাটার সময় লক্ষ্য রাখবে যেন ক্লেটা হালকা শুকনো থাকে, মানে মিক্স করার পর 5 সেকেন্ডের মতন ফেলে রাখলেই হবে। আমি যেভাবে কাজটা করছি ফলো করলে তোমরাও কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর তোমাদের প্রশ্নগুলো জানিও অবশ্যই। তোমাদের কমেন্টগুলো থেকে আমি সেই প্রশ্নগুলোর যতটা পারবো সাহায্য করব। তো অকে কাটা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার মালার বেসটা বানানোর জন্য আরেকটু ক্লে গোল শেপে বেলে নিতে হবে। শেপটা ভালোভাবে দেওয়ার জন্য আমি কৌটোর ঢাকনা ইউজ করেছি, তোমরা যেরকম শেপ চাও দিতে পারো। এরপর এই বেসটার জন্য একটা বর্ডার আমি বানিয়ে নেব। এই বর্ডার বানানোর কাজটা কিন্তু মনোযোগ দিয়ে করবে, না হলে কিন্তু সমানভাবে কাজটা হবে না, এতে গয়নাটা দেখতে খারাপ লাগবে। আর নিজেরা যখন কিছু বানাবে সবসময় দেখবে যেন একটা নিজস্বতা থাকে। হুবহু কপি না করলেই তোমাদের কাজটা আরও বেশি সুন্দর হবে। আমি যেভাবে করলাম সেটাই একটু যদি লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে। এবার ওই গোল বেসের ওপর চারদিক দিয়ে আঠা লাগিয়ে নেব। এখানে আমি ফেভিকল আঠা ব্যবহার করেছি। এরপর অটাকেও বসিয়ে দেব। কাজটা সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এবার আমাদের বাংলার মাটির গাছপালার কথা মাথায় রেখে কয়েকটা পাতা আর ডাল বসিয়ে নেব। তারপর একইভাবে কানের দুলগুলোকেও আমি বানিয়ে নেব। কানের দুলটার শেপ তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোট বড় করতে পারো। এবার 24 ঘন্টা পর সব কিছু ভালো করে শুকোলে আমি কটনের ব্ল্যাক সুতো নিয়েছি টার্সেল বানানোর জন্য। লক্ষ্য করো কিভাবে আমি সুতোটাকে বসিয়ে নিচ্ছি মালার ব্যাক সাইডটায়। আচ্ছা, সামনেই তো বসন্ত উৎসব, তোমরা যদি কোনো ফুলের টিউটোরিয়াল চাও জানিও কিন্তু। আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, যদি চ্যানেলে তোমরা নতুন হও তাহলেই। আর অন করে রেখো পাশে থাকা বেল আইকনটা। চলো এবার কালার করে নেওয়া যাক। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। সবার প্রথমে করতে হবে হোয়াইট, তার উপর বাকি রঙগুলো করলে ফিনিশিংটা সবসময় ভালো হয়। এবার আমি লেমন ইয়েলো শেডটা হোয়াইটের সাথে মিক্স করে নিয়েছি। জানো, আজকের এই গয়নার রঙের থিমটা আমি বাংলার মাটি, শস্য, গাছপালা এসবের থেকে অনুপ্রাণিত হয়ে করেছি। সবশেষে পার্ল মেটালিক গোল্ডেন কালারটা ইউজ করব, যাতে এটার মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার আসে। এই জুয়েলারি সেটটা তোমরা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে পরলে তোমাদের একদম ইউনিক আর সুন্দর দেখাবে। তো রং করার পর এবার 1 দিনের জন্য রেখে দিয়েছিলাম, তারপর করছি ভার্নিশ। আজকে সকলে বাংলা ভাষার জন্য কমেন্টে কিছু একটা লিখে যেও কিন্তু। এই ডিজাইনটা ভালো লাগলে শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবদের সাথে। টানা 4 দিন ধরে আমি কাজটা করেছি, এর জন্য একটা লাইক আমি তোমাদের কাছে অবশ্যই আশা করি। সবাই খুব ভালো থেকো আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো কিন্তু। আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।